নমস্কার বন্ধুরা, অয়নজিতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সো আজ সকালটা শুরু হলো আমার কাজ দিয়ে। প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর দেখো প্রচণ্ড গরমে স্কিনের অবস্থা, দেখো কী অবস্থা হয়েছে, স্কিন প্রচণ্ড গরম। দেখেই তোমরা বুঝতে পারছো যে স্কিনের অবস্থা কীরকম হয়েছে। তারপর আমি ঘর ধরে ছাটা দিয়ে দিলাম। সকালের এটা তো প্রতিটা বাড়িরই কাজ। তারপর আর কি, গরমে নাজেহাল অবস্থা, ফ্যান বন্ধ করে ঝাঁটা দিলাম। তারপর ঘরটা মুছেই নিলাম। গরম পড়েছে বলে তো আর কাজ বন্ধ হয়ে থাকবে না, কাজ তো করেই যেতে হবে, তাই না? আর হ্যাঁ, ভয়েসটা একটু অন্যরকম লাগছে, কেননা ফ্যান চলছে, কুলার চলছে, তো ভয়েসটাকে একটু স্কিপ করবেন, ওকে? তো জলদি কাজগুলো সেরেই নিলাম। আর হ্যাঁ, কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন, যেহেতু আমার এটা প্রথম ভিডিও, তো কিছু মনে করবেন না, ভুল করলে ক্ষমা করে নিন। তো তারপর আমি গিয়ে নিজের ড্রেসটা চেঞ্জ করে নিলাম, যেহেতু এবার রান্না বান্না বসাতে হবে। কাপড়গুলো ভিজিয়ে দিলাম, কিছু কাপড়গুলো সবজি করা কেটে দিতে হবে এরপরে। তারপর সমস্ত জামা কাপড় ভিজিয়ে দিলাম। তারপরে আমাদের ওই ড্রামের জলে হাত ধুয়ে নিয়ে চলে গেলাম সোজা রুমে এসে দেখি রোদ ঢুকছে রুমের ভেতরে, তাই জানালা দরজাগুলো সব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। কেননা সকালে যদি রোদটা পুরোপুরি রুমের ভেতরে আসে, দুপুরটা প্রচণ্ড গরম, তার জন্য আমি রুমের দরজা জানালা সব বন্ধ করে রেখে দিই সকালে। যেহেতু আমার জানালাটা পূর্ব দিকে, তার সূর্য তাপটা প্রচণ্ড সকালে রুমে ঢুকে যায়। তারপর আর কি, আর একবার এত ঘেমে, মানে কি বলবো, ঘেমে একেকটার অবস্থা। তারপর চলে গেলাম সোজা ফ্রিজে, কী সবজি আছে দেখি। আগের দিন আমি বাড়িতে থাকিনি, তো সবজি জানি না কি নিয়ে এসছে বরমশাই। এই যে দেখলাম আমও কটা আছে, এনেছে লাউ, এনেছে ঢ্যাঁড়স। লাউটা কেটে নিই, তারপরে বসে পড়লাম মুড়ি খেতে। সকালের খাওয়াটা না হলে কাজে বেশ মন বসে না। তো খেতে খেতে রিলস দেখছি আর খাবার খাচ্ছি, আর কি। খাবার খেতে খেতে পিসি শাশুড়িমা বলছে, তুমি সবজিগুলো কেটে দাও, আমি রান্নাটা বসিয়ে নিই। ব্যাস, আর কি। আমিও খেয়ে দিয়ে নিদ্রা দিয়ে দিলাম। পিসি শাশুড়ি আজ বাড়িতে ছিল, তাই উনিই রান্নাটা করলো। আমারও একটু ঘুম হয়ে গেল। তখন বাজে 11:30। তারপর ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে ওদেরকেও আমি এবার ঘুম পাড়িয়ে না, প্রায় 12টা-1টা বাজে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম। এই ভর্তি দুপুরে ওরা এবার আর কি করবে, কত খেলবে। স্কুল তো ছুটি, মেয়ের কাল থেকে স্কুল খুলে দেবে, বড় মেয়ের। আর ছোটো মেয়েকে নিয়ে এবার সামলাতে হবে। ওদেরকে ঘুম পাড়িয়ে চলে গেলাম স্নানে। স্নানটা ছেড়ে দিয়ে জলদি বেরিয়ে কাপড়গুলো মেলে তারপর আমি চলে এলাম নিজের একটু স্কিন কেয়ার করতে। তো কিছুই না, এই সামান্য চুল আঁচড়ে নিলাম। যাবো মামাদের বাড়িতে, আমাকে দুপুরে খেতে যেতে বলেছে দিদুন। কেননা কিছু রান্না করলেই আমার দিদুন শুধু বলবে আমি যেন যে ওদের বাড়িতে খেয়ে আসি। তো প্রথমে সানস্ক্রিন লাগিয়ে নিলাম, যেহেতু এত রোদে, প্রায় 1:30-2 বাজছে, এত রোদে যাবো, সানস্ক্রিন না লাগালে স্কিন তো পুরো লাল হয়ে যাবে। আমার স্কিনটাও একটু সেন্সিটিভ, কী আর করা যাবে। তো জলদি রেডি হয়ে নিলাম। এবার
যাবো মামাদের বাড়ি। বাচ্চা দুটো ঘুমোচ্ছে খেয়ে দিয়ে, আর ওর বাবা চলে গেছে ওর বাবার কাজে আর কি। বাড়িতে এখন একা, শাশুড়ি মা নিচের কাজ করছে। বেরিয়ে পড়লাম, এই যে আমাদের বাড়ি পিছনে। এবার বেরিয়ে পড়লাম, রাস্তায় চলে এসেছি। এই রাস্তাটা পেরিয়ে গেলেই আমার মামা বাড়ি। সো পৌঁছে গেছে মামা বাড়ি। এবার মামি খাবার লাগিয়ে দিল। খাবার দিয়ে দেখো মামি কত কিছু রান্না করেছে। তো বড় মা আমি খেতে বসে গেছি। এদিকে দিদিন দিয়ে দিল মাটন আর কি। দিদি খেয়ে বাড়ি ফিরছি। মেঘটা খুব এসেছিলো, তো ভাবলাম জামা কাপড়গুলো বাইরে আছে, চলে বাড়ি এসে দেখছি প্রচণ্ড গরম। দেখছি মেয়ে দুটো ঘুমোচ্ছে, তো আমি চলে গেলাম জামা কাপড় তুলতে। তো বন্ধুরা, আমার ব্লগ এখানেই শেষ করছি।